ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, পাশাপাশি জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুষ্টিয়া ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন সোনিয়া আজিম। সরি, প্রথমেই জানতে চাই হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়া পশুর দাম নিয়ে কি বলছেন তারা। ধন্যবাদ বিলাসী, আপনি যেমনটি বলছিলেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যে কুষ্টিয়ার হাটগুলো জমে উঠেছে, ক্রেতাদের হাট ডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো এই হাটের পরিবেশ। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়াতে 20,000 খামারে 2 লক্ষ পশু প্রস্তুত করেছে কুরবানির জন্য। এদিকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রেতারা বলছেন আসলে এই ক্রেতারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে এবার কিন্তু তেমন আসলে গরুর দাম কিন্তু তারা পাচ্ছে না, এবং বিক্রেতা বলছেন যে অন্য অন্য বছরের থেকে এবার কিন্তু অনেক বেশি বলে কিন্তু তারা দাবি করছে। এদিকে বিক্রেতা যেমনটি জানাচ্ছেন যে এবার গোখাদ্যর দাম বেশি হওয়াতে গরুর কিন্তু দাম এবার কিছুটা বেশি, তারা এমনটি জানাচ্ছিলেন। অন্যদিকে আমি আমি আরেকটু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। কুষ্টিয়াতে কিন্তু প্রাকৃতিক উপায়ে গরু বড় মোটাতাজাকরণের জন্য কিন্তু কুষ্টিয়ার বরাবরই কিন্তু কুষ্টিয়ার গরুর চাহিদা ব্যাপক বেশি। সেই হিসেবে কিন্তু কুষ্টিয়ার গরু ঢাকা, সিলেট, চিটাগাং সহ বাংলাদেশের নানা স্থানে যেয়ে থাকে। কিন্তু এইবার কৃষক এবং খামারিরা বলছেন যে কুষ্টিয়া থেকে কিন্তু এবার বাইরের ব্যাপারীদের তেমন নেই বললেই চলে। এদিকে কিন্তু ব্যাপারীরা আরেকটু বলছিলেন, কৃষক এবং ব্যাপারীরা, যে প্রতিবারের না এবার কিন্তু বাইরের গরু কিন্তু একেবারে কিন্তু যাচ্ছে না, এমনটি তারা জানাচ্ছিলেন। অন্যদিকে কিন্তু কৃষক এবং ব্যাপারীরা বলছেন যে এইবার কিন্তু হাটে একদমই কিন্তু ক্রেতা সমাগম একদমই কম। কিন্তু ক্রেতারা কিন্তু বিক্রেতারা আশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে বাগেরহাটে, সেখানে আছেন আবু তালেব। তালেব, প্রথমেই জানতে চাই যে খামারে যেসব কোরবানির পশু রয়েছে সেগুলোর দাম কেমন দেখছেন, আর এ নিয়ে খামারিরা কি বলছেন, এই বিষয়টিও জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু গত কয়েকদিন যাবত ধরে হচ্ছে বিভিন্ন যে গবাদি পশুর বাজার রয়েছে সেখানে কিন্তু আমরা ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি খামারের যে পশুগুলো রয়েছে কিন্তু মাঝারি থেকে যে মোটামুটি বড় সাইজের পশুগুলো রয়েছে সেই পশুগুলোর মোটামুটি দাম এবং রয়েছে। আমি যদি দামের ক্যাটাগরি বলি, আমাদের স্বাভাবিকভাবে যে বাগেরহাট থেকে দেখা যাচ্ছে যে 80,000 টাকা থেকে শুরু করে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু পশু চাহিদা ব্যাপক রয়েছে। তবে এবার কিন্তু আমরা বিভিন্ন খামারিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এবার কিন্তু গবাদি পশুর যে গোখাদ্য গুলো রয়েছে সেই গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে কিন্তু গরুর দাম এবার বৃদ্ধি পেয়েছে। যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু এমন অভিযোগ করছে যে আসলে গরুর দাম গতবারের থেকেও এবার অনেক বেশি রয়েছে। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে কিন্তু আহ স্থানীয় অস্থায়ী মিলে প্রায় সহস্রাধিক গরু ও গবাদি পশুর হাট রয়েছে। সেই হাটে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা গতকাল ছিলাম কিন্তু বাগেরহাটের যে অঞ্চলের সব থেকে বড় হাট বলা হয়ে থাকে বেতাগার হাটে, সেখানে কিন্তু আমরা একই অবস্থা দেখতে পেয়েছি। আপনাদের যদি একটু আমি জানিয়ে রাখতে চাই যে খামারিরা বলছে যে গবাদি পশুর দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পশুর দাম এমনি একটু বৃদ্ধি হচ্ছে। এই ছিল বাগেরহাট নিয়ে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ তালেব আপনাকে।